রমজান মাসকে আমরা কিভাবে স্বাগত জানাবো, যেহেতু আরো 12-13 দিন বাকি। আমরা রমজান মাসকে স্বাগত জানাবো 3টা কাজের মাধ্যমে। কয়টা কাজের মাধ্যমে? 1 নাম্বার, রমজান মাসকে আমরা স্বাগত জানাবো মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার মাধ্যমে। মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার মাধ্যমে, এটা হলো 1 নাম্বার কাজ। কিভাবে মানসিকভাবে প্রস্তুতি নেবেন? আমরা মনে মনে এই ধারণা করে রাখবো, এই কল্পনা করে রাখবো, আর মাত্র 13 দিন পরেই রমজান আসতেছে, অতএব আমাকে রমজানের 30টা রোজা পরিপূর্ণভাবে রাখতে হবে। রমজানের পরিপূর্ণ তারাবিগুলো মসজিদে গিয়ে আদায় করতে হবে। রমজান মাসে আমাকে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে, সমস্ত প্রকারের ভালো কাজগুলো করতে হবে। এভাবে মনে মনে এখন থেকে এই কল্পনা করে রাখবেন। এটা হলো মানসিকভাবে প্রস্তুতি, যে ঠিক আছে আমি এখন থেকে প্রস্তুত, রমজান মাস আসলে আমি এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। শারীরিকভাবে কিভাবে প্রস্তুতি নিব? শারীরিকভাবে আমরা এইভাবে প্রস্তুতি নিব, অনেকের ডায়াবেটিস, অনেকের আরো অনেক সমস্যা, আগে থেকেই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আগামীতে রমজান মাস আসতেছে, আমার রোজা থাকতে হবে, তাহলে আমি এই ঔষধগুলো কিভাবে খাবো? এখন তো 3 বেলা ওষুধ খান, তাহলে রমজান মাসে তো 3 বেলা ওষুধ খাইতে পারবেন না। তাহলে ঔষধটা আপনি কিভাবে খাবেন, কোন সময় খেতে হবে, ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন আগেই। যেহেতু রমজান মাস আসতেছে, আমাকে পরিপূর্ণ রোজাগুলো রাখতেই হবে, এজন্য আমার ওষুধের শিডিউলগুলো পরিবর্তন করে দেন। দ্বিতীয়ত, শরীরের মধ্যে কোনো সমস্যা আছে কিনা এটা আগে থেকেই ডাক্তারকে দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে ঠিক করে রাখেন, এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ সর্বপ্রকার রোগ বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করুন, আমি যেন রমজান মাসের রোজাগুলো, তারাবির নামাজগুলো সুন্দরভাবে আদায় করতে পারি। এভাবে শারীরিকভাবে আমরা প্রস্তুতি নিব। আর 3 নাম্বার প্রস্তুতি হচ্ছে, কিছু কিছু কাজ আছে এটা এখন করলেও চলে, না করলেও চলে। আবার কিছু কিছু কাজ আছে আমার মনে হচ্ছে এই কাজগুলো রমজানের মাঝে হয়তো বা পড়তে পারে। যদি এরকম হয় কোনো কাজ রমজানের মধ্যেই পড়ে যাবে, তাহলে ওই কাজগুলোকে হয়তোবা আগেই কমপ্লিট করে রাখবেন, রমজানের আগেই যদি সম্ভব হয়। যেমন কথার কথা, রমজান মাস আসলে আমরা বাজারে যাইতে পারবো না, আমরা মার্কেটে যাইতে পারবো না। আমাদের বাংলাদেশের নিয়মটা পরিপূর্ণ আলাদা। রমজান মাস আসলেই আমরা মার্কেটে যাই, রমজান মাস আসলেই আমরা বাজার করতে যাই। কিন্তু সিস্টেম হইল, রমজানের আগেই আপনার চালের দরকার, 1 বস্তা চাল আগেই বাসায় নিয়ে এসে রেখে দেন। লবণ কেনার দরকার, তেল কেনার দরকার, ডাউল কেনা দরকার, আগেই এইগুলো বাসায় নিয়ে এসে রেখে দেন। শুধু সবজিটা রাখেন, সবজিটা আশপাশে আমাদের বাজার, এখান থেকে আমরা নিতে পারবো। এছাড়া যা আছে পেঁয়াজ, রসুন, তেল, মশলা, রমজানের আগেই সম্পূর্ণ বাজার কমপ্লিট করে রাখেন, যদি আল্লাহ তাআলা সামর্থ্য দিয়ে রাখে। আর কাজের ক্ষেত্রে বললাম, যেই কাজগুলো আমাদের রমজানের আগেই করা সম্ভব, এইগুলো আমরা রমজানের আগেই কমপ্লিট করে রাখবো। আর যেই কাজগুলো রমজানের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে, যদি এগুলো বেশি ইমার্জেন্সি হয়, তাহলে যদি আগেই রমজান মাসের আগেই এগুলো কমপ্লিট করা সম্ভব হয়, তাহলে কমপ্লিট করে রাখবেন। আর যদি সম্ভব না হয়, তাহলে রমজানের পরে যদি দেওয়া সম্ভব হয়, তাহলে কাজগুলোকে রমজানের পরে দিবেন। এইভাবে, এই 3 ভাবে আমরা শারীরিকভাবে, মানসিকভাবে এবং বাজার মার্কেটের যে ব্যাপারটা বললাম, এইগুলোকে পরিকল্পনা করে আগে থেকেই সবকিছু করে রাখা, এই 3 ভাবে আমরা রমজান মাসকে স্বাগত জানাবো। আমার মনে হয় এটাই একদম বিশুদ্ধ পদ্ধতি রমজান মাসকে স্বাগত জানানো। এ হলো আমাদের প্রথম কাজ, আমরা রমজান মাসকে এভাবে স্বাগত জানাবো। তাহলে পরবর্তীতে রমজান মাসে গিয়ে আমাদের কোনো ঝামেলা থাকবে না, আমরা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো।